আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি কথা বলবো আমার রূপাই শসা নিয়ে। আজকে আমার রূপাই শসার বয়স হচ্ছে 50 দিন প্লাস। 50 দিনের মতো হবে আমার শসা। একটা দুইটা করে জালে এই সাইড হওয়া শুরু করছে আর কি। রূপাই শসা মূলত নিচের দিকে জালি থাকে না বললেই চলে, জালি সব উপর দিকে, নিচেতে এরকম জালি দেখা যায় না। নিচের দিকে জালি এরকম নাই বললে চলে, জালি সব উপরের দিকে। দেখেন একটা দুইটা করে জালি। সেটা হচ্ছে এটার একটু সুবিধা হচ্ছে এই শসাতে পরাগায়ন লাগে না বললে চলে, কারণ আমার এখানে মৌমাছি একেবারে নেই। কেন জানি না, এদিকে মৌমাছি আসতেছে না। আশেপাশে সেরকম আর জমিও নাই, তাই মনে হয় আসতেছে না। তারপর আলহামদুলিল্লাহ শসা মোটামুটি সেট হয়ে যাচ্ছে। আমি অন্য একটি জাত রোপণ করছি, সেটাতে পরাগায়নের কারণে শসা সেট হচ্ছে না বলে চলে। তো আজকে আমার শসা খেতে কী কী কীটনাশক, আজকে আমি স্প্রে করবো হচ্ছে ছত্রাকনাশক। এর আগের দিন আমি দিয়েছি কীটনাশক, এর আগের দিন দিয়েছি হচ্ছে ভিটামিন। আজকে আমি দিব হচ্ছে কি ছত্রাকনাশক। আমার এরকম এখানে মনে করেন ডাউনে মিলিয়ে একেবারে নাই বললেও চলবে না, কিন্তু অল্প পরিসরে ডাউনে মিলে আসতেছে অল্প করে। এগুলা বৃদ্ধ পাতা, আজকে এগুলা ছেড়ে দিতে হবে। এগুলা সমস্যা নেই, এগুলা আগে আসছিল, এখন আর নেই। মনে করেন নতুন পাতা যেগুলো আছে সেগুলোতে এরকম ডাউনে মিলতে নাই বললে চলে। তারপরেও শসায় ভিটামিন দিলে অবশ্যই ডাউনে মিলে আসার চান্স বেড়ে যায়, কারণ ভিটামিন দিলে এই গাছের পাতার কোষগুলো একটু সজাগ হয়ে যায়, তাই সেই সময় ডাউনে মিলে আসার চেষ্টা করে আর কি। এটা মোটামুটি শসা আমার কাছে অনেক ইউটিউবার অনেক রকম বলতেছে, আমার শসাটা সেরকম ভালো বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না, কারণ এখানে শসা সব উপরে, নিচের দিকে এরকম শসা নেই। আজকে আমি এখানে দিব হচ্ছে ডাউন মিলডিউ জন্য, আর ভিটামিন দিলে অবশ্যই আপনারা এর 1 বা 2 দিন পর কি আমি ভিটামিন দিলে অবশ্যই ডাউন মিলডির জন্য কিছু স্প্রে করে দেবেন। একটা দুইটা করে শসা সেট হচ্ছে আর কি। তো আজকে আমি কি ভিটামিন দিচ্ছি, এটা হচ্ছে কেব্রিউটাপ। এটা ডাউন মিলডির জন্য অত্যন্ত ভালো কাজ করে, আপনারা চাইলে এটা দিতে পারেন। কেব্রিউটাপ এটা ডাউন মিলডির জন্য ভালো কাজ করে। আর সাথে মিস্টার টপ এটা দিলে, মিস্টার টপ আর এটা দুটোটা একসাথে দিলে আরও ভালো কাজ করে আর কি। দুটোটা আমি দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে এই ব্লাস্টিন, এটা না দিলেও চলে। তারপর আমি দিয়ে দিচ্ছি আর কি 10 লিটার পানিতে 5 থেকে 6 গ্রাম এরকম দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। এটা ব্লাস্টিন, এটা অত্যন্ত ছত্রাকনাশকের কাজ করে। এটা লিভস্ট্যান্ড, ডাইব্যাকো, অ্যান্থ্রাকোনস এরকম ছত্রাকের কাজ করে। তো আমি এই তিনটা মিলে একসাথে দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন, তিনটা মিলে একসাথে দিয়ে দেবেন। আমার এখানে দেখা যাচ্ছে না জানি না, কিন্তু অল্প পরিসরে আসতেছে। আমি আসার আগেই এর প্রতিকার হিসেবে এগুলো নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার শসা ক্ষেত মোটামুটি সুন্দর আছে। এই হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। আর শসার সম্বন্ধে যে কোনো ভিডিও তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো পরামর্শের জন্য কমেন্টে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।